বানানোর জন্য প্রথমেই নেওয়া হয়েছে, ভিজিয়ে রাখার পর সেটাকে এইবার আমরা এটা দেখি দারুণ হয়ে যায়, এত সুন্দর। আসসালামু আলাইকুম, আবার বন্ধুরা তোমাদের কাছে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজ আমি দেখাবো একটা সুন্দর রেসিপি। কিসের রেসিপি? সেটা হচ্ছে ধুকি। কিভাবে খুব সহজে বাড়িতে বসে একটা ব্রেকফাস্ট করা যায় বা বিকেলে চায়ের সঙ্গে খাওয়া যায়, তেমন আমরা একটা ধুকি বানাবো এবং দেখাবো। সেই ধুকিটা বানাবে আমার ছেলে। আর চলো আমরা ধুকিটা বানানো দেখি এবং কত সুস্বাদু হবে ধুকিটা, কী দিয়ে বানাচ্ছে, কীভাবে বানাচ্ছে। চলো আমরা আজকে ধুকি বানাবো। ধুকি বানানোর জন্য প্রথমেই নেওয়া হয়েছে এই ঘড়া। এরকম একটা ঘড়া বাজারে পেয়ে যাবে 100 টাকা 120 টাকার মধ্যে। এই ঘড়াগুলো পেয়ে যাবে। এই ঘড়াগুলার এই পানি নেওয়া হয়েছে, অর্ধেক ঘড়ায় পানি নেওয়া হয়েছে এবং এই পানিটাকে আমরা প্রথমে ফোটাবো এবং গ্যাসে চাপিয়ে দেওয়ার আগে আমরা গ্যাসটাকে আগে জ্বালিয়ে নিব। আপনি গ্যাসটা জ্বালিয়ে নাও। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এবার পানিটা চাপিয়ে দিলাম। আর এদিকে আছে এই আটা। এই আটাটাই তোমার এই চালটাকে কি করতে হয়, প্রথমে ভিজিয়ে রাখতে হয়, ঠিক আছে? ভাতের যে ভাত রান্না করি যে চাল, সেই চালটাকে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর সেটাকে আর ধান ভাঙানো বা গম ভাঙানো যে কল থাকে সেখানে যেতে হবে এবং তারা মেশিনে, তাদের কাছে মেশিন থাকে এবং তারা এটা আবার ভাঙিয়ে দেয় এবং এটা নিচে রোদে দিয়ে শুকাতে হয়। শুকিয়ে তারপরে আটাটাকে কিছুটা লবণ চিনি মিশিয়ে, আমরা চিনি মিশাবো কারণ আমাদের মিষ্টি পছন্দ হয়। আর গুড় আমাদের আপাতত এখন নেই, তাই চিনি দিয়ে আমরা করবো। গুড় দিয়েও করা যায়। এখানে লবণ দেওয়া হবে, দিয়ে লবণ দিয়ে তুমি এটাকে মাখাও। এই পরিমাণ চিনিটা দেওয়া হলো। এবার দাও চিনি, দাও লবণটা অবশ্যই দিবে, তুমি বেশি দিবে না, বেশি দিলে খেতে পারবে না। ঠিক পরিমাণ মতো লবণটা দিবে। আর চিনিটা দিয়ে যেমন মিষ্টি খাও তেমনি দিবে। চিনিটা দিলাম 2 চামচ মতো। এবার পানি দাও, দাও দাও ভালো নাড়ো, হাতে করে নাড়ো। এইভাবে হাত দিয়ে নাড়াতে হবে। আর একটু পানি লাগবে, একটু শুকনো শুকনো থাকলে হবে না, একটু ভিজা ভিজা টাইপের হতে হবে। এই ধুকিটা বানাতে হবে। আমাদের ধুকির ময়দা রেডি হয়ে গেছে, দেখো একটু এরকম এরকম হবে, একটু ভিজা ভিজা টাইপের হালকা। এবার ধুকিটা সাজাইছে মিস্টার রাবিল আলী। এইভাবে ন্যাকড়া ভিজিয়ে, ঠিক আছে, এটা পাতলা ন্যাকড়া, সুতির ন্যাকড়া তোমরা ভিজাবে, ভিজিয়ে তখন দিবে। এবার ওরকম জড়াবে না, চাপিয়ে দাও, চাপিয়ে দেওয়া হলো। তারপরে ওইটাকে তুলে নিতে হবে। আর না তুললেও হয়, ওটা থাকলে অসুবিধা নাই না। এবার এটাকে সাজাও। অনেকে কী করে একটা দিয়ে আর একটা ঢেকে দেয়, কিন্তু আমাদের না ঢাকলেও হবে। বাড়িতে যেহেতু একই মাপের বাটি, অসুবিধা কিছু নেই, 2 করে বাটি করা যাবে। অনেক কী করে একটা মাপের বাটি দেয়, তারপর সেটা তৈরি করে একটা বড় বাটিতে ঢেকে দেয়। আমরা 2 নম্বর দিলাম। 1 নম্বর এটা একটু দেরিতে খুলবো। এটা সেকেন্ড রেখে খুলতে হবে, নাহলে সঙ্গে সঙ্গে খুললে ভেঙে যেতে পারে। 20 সেকেন্ড রাখার পর খুললে ভালো হবে।
খোলা যাবে, ন্যাকড়াটা খুলে নাও। আমি হেল্প করি, আবিরকে। এই দেখো বন্ধুরা, কত সুন্দর দুকি হয়েছে, দেখো দেখছো তো? এই দেখো কত সুন্দর, কি সুন্দর একটা দুকি, বাহ দারুণ হয়েছে। আবির কারিগর। নাও আবির। আরেকটা সাজাই। দুই নম্বর দুকিটা প্রায় হয়ে গেছে মনে হচ্ছে, এটা তুলে দেওয়া হচ্ছে। এবার আমরা দিব 3 নম্বর। খুলো না, এখন একটু রাখো, তারপর করবো। এইবার আমরা এটা দেখি কেমন হয়েছে, আস্তে আস্তে খুলতে হবে। এই তো খুব সুন্দর হয়েছে। না বন্ধুরা, আমাদের ঝুঁকি রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। মাঝখানে ঝুঁকি আমরা নিয়েছি, এখন আমি আর আমার ছেলে খাবো বসে বসে। দেখো কত সুন্দর ঝুঁকিগুলো হয়েছে। আর আবির চলে এসো, আমাদের ঝুঁকিগুলো মুখ দেখি কেমন মজা হয়েছে, আমরা একটু মজা করে খাবো। আমার ছেলে খাওয়া শুরু করে দিয়েছে, আমরা খাবো। এখানে ক্যামেরাটা ফিটিং করি। আমি নিয়েছি বেগুনের তরকারি, বেগুনের তরকারি দিয়েও ভালো লাগে, গুড় দিয়েও ভালো লাগে। আমরা খেয়ে দেখি। এই পাতলাটা খাই আমি। এটা চিনি দেওয়া আছে এই ঝুঁকিতে। দারুণ হয়েছে, এত সুন্দর ফাটাফাটি। ভালো হয়েছে। হেভি হয়েছে, এত সুন্দর হয়েছে, সুস্বাদু, খুব সুন্দর সিদ্ধ হয়েছে ঝুঁকিটা। দারুণ লাগছে। আমরা এখন এই ঝুঁকিটা খাবো, চা খাবো, খেয়ে আমি আমার দোকানে যাবো। আমার একটা ছোট্ট দোকান আছে বন্ধুরা, সেই দোকানটা আমাকে দিতে হয়। অপূর্ব, ভেবে লাগছে। আবিরের বানানো ঝুঁকি। তাহলে বন্ধুরা, অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার অবশ্যই এই চ্যানেলটিকে লাইক শেয়ার করবে। আর যারা যেসব বন্ধুরা আমার নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই ছোট্ট ছেলে এত সুন্দর সুন্দর ঝুঁকি বানিয়েছে, এটার জন্য অবশ্যই লাইক শেয়ার তো দিতেই হয়। আর ভালো থাকো, সুস্থ থাকো। আমি অনেকদিন পর ভিডিও একটা ছাড়ছি, কারণ আমার মাঝে কিছুদিন অসুস্থ ছিলাম, তার জন্য ভিডিও করতে পারিনি। বন্ধুরা, আবার তোমরা প্রতিনিয়ত ভিডিও পেতে থাকবে। সেই পর্যন্ত আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো। আবার একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো। বাই বাই। আমি দাও।